তক্ত আর আচ্ছা সবসময় মানে কল দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে প্রথমে দেখতে হবে যে এখানে কি কি আছে। যে আমরা যদি যেই পোস্টারটা বা যেই ডিজাইনটি করতে চাচ্ছি ওই ডিজাইনের আগে মূল শেপগুলো আমাকে ক্রিয়েট করে নিতে হবে। কি করছে, একটা ফেসের মধ্যে একটা ডিজাইন করছে তাই না, হুম। আর হচ্ছে এখানে কিছু সার্কেলের মধ্যে ছবি ইউজ করছে। এই টাইপের ছবি ডিজাইনগুলো দিছে। কিভাবে করতে হয় আমরা এগুলো আজকে দেখবো। যেমন এখানে যেটা ইউজ করতেছে, যে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে মাস্কিং। এটা সম্বন্ধে আজকে আমরা ধারণা নিব। আজকে আমরা প্রথমে কি করলাম, এটাকে আমরা আগেই জানি যেটা কি করতে হয়। প্রথমে লক করি, লক করি, কপি লক করে করে নিয়ে নিতে লক হয়, করি। যেন লক করে নিলাম যেন হচ্ছে ওটা নড়াচড়া না করে। তারপর আমরা হচ্ছে নড়াচড়া না করে। শেপ এখানে ক্রিয়েট করব। কিভাবে শেপ গুলো ক্রিয়েট করতে হয় এটা তো আমরা আগে থেকেই জানি তাই না। হুম। শেপ ক্রিয়েট করা তো আমরা জানি। এটা একটা নিলাম, এটা হচ্ছে কি পেছনে দেখেন একটা হোয়াইট হ্যাঁ, শেড এটা আছে জানি। তাই না, হোয়াইট শেড আছে তারপরে ছবি আছে, তার মানে হচ্ছে এর হুম। নিচে আরেকটা নিতে হবে। যেমন এটাকে আমরা কি করব, একটা শেপ নিছি, ব্যাকগ্রাউন্ডটা নিছি, তার উপরে হচ্ছে আরেকটা শেপ নিতে হবে, একটু ছোট করে নিতে হবে। তার জন্য হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্টে থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ দিলে বাড়তেছে। আমরা হচ্ছে এখানে কি করব, মাইনাস দিব, মাইনাস দেখা 2 মিলিমিটার দিলাম, তাহলে হচ্ছে এখানে ছোট হয়ে গেল। এখানে হচ্ছে আমরা এর আগে ইউনিট দেখছিলাম, কি ইউনিট কিভাবে নেয় না, তাই না। হুম। আমাদের এই শেপটা হচ্ছে আমরা ইউনিটে কাজ করব সবসময়, হচ্ছে পিক্সেলে কাজ করব। পিক্সেলে কাজ পিজ্জেল। করলে কি, হ্যাঁ তাহলে হচ্ছে আমরা একুরেট যতটুকু নিতে চাই ততটুকু নিতে পারবো। তো আমরা এখানে একটা শেপ নিছি, এই মাপটা শেপটা নেওয়ার রেখে মানে মাপটা রেকুরেট নেওয়া হবে পিজ্জেলে নিলে। আচ্ছা এইটা আমরা নিলাম, নেওয়ার পরে হচ্ছে কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ, ওকে। অফসেট পাথ দিলে এখানে হ্যাঁ। যখন প্লাস থাকতেছে তখন কি শেপের বাইরে হচ্ছে। আমরা যদি এখানে মাইনাস দেই, মাইনাস, তাহলে হচ্ছে কি হবে, শেপের ভেতরে হবে। এইটা আমাদের মূল শেপ ছিল, তার নিচে হচ্ছে এখানে একটা আর একটা শেপ হচ্ছে। আমরা এর আগে কি করতাম, কপি করে তারপরে পেস্ট ইন ফন্ট দিতাম তাই না। হুম। পেস্ট ইন ফন্ট দিয়ে কি করতাম, তাহলে হচ্ছে আর একটু ছোট দরকার হলে একটু ছোট করে দিতাম। ছোট করি, হ্যাঁ। তো এখন আমরা এখানে কি করলাম, অফসেট পাথ দিয়ে আমাদের ডাইরেক্ট কপি হয়ে যায়। এখানে হচ্ছে এই কপি আর পেস্ট করার কোনো দরকার নেই। আমরা দরকার কি নেই, করছি এখানে, মূলটাও থাকতেছে আর একটাও তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে কি করলাম, -6, মানে 6 পিক্সেল ছোট হবে এর থেকে, 6 পিক্সেল ছোট। কি করলাম, ওকে দিলাম। মাইনাস আসলে আর ভিতরে ঢুকবে, এক কথায় মাইনাস যদি আসে মাইনাস যদি হয় তাহলে ভেতরে যাবে, তো আর প্লাস ভিতরে হলে যাবে, উপরে যাবে। তাহলে বাইরে যাবে। আচ্ছা এই যে হচ্ছে আমাদের এটা শেপ ছিল একটা, আর একটা শেপ হলো তাই না। হুম। হুম। এখন এর উপরে আমরা হচ্ছে এখন ছবি মাস্কিং করব। যে কোনো আমাদের যে ছবি দরকার, আমার হচ্ছে এখান থেকে আমি কি করব, ছবি এই গুগলে, যেমন এই ছবিটা আসছে, এটাকে কি করব, কপি করব। আমরা সেভ করে নিতে চাইলে সেভ করব, নয়তো কপি করব। হুম। কপি করে এখানে হচ্ছে পেস্ট দিলাম, পেস্ট হয়েছে না। হুম। আমাদের ইমেজটা যতটুকু দরকার হচ্ছে এটা কি করতে হবে, নিচে নিয়ে যেতে হবে। নিচে হুম, নিয়ে যাওয়ার নিচে জন্য নিতে হবে। কন্ট্রোল প্রেস করে ওই যে ব্র্যাকেট ওপেন আর ক্লোজ আছে, এটা প্রেস করলে একটা দিলে নিচে যায়, একটা উপরে যায়। তো আমরা এর আগে শিখছিলাম হচ্ছে কপি এবং পেস্ট ইন ব্যাক, শিখছিলাম না। হুম। আচ্ছা আমরা এই ইমেজটাকে এখানে বসাইলাম, বসায় হচ্ছে কি করলাম, যেহেতু আমাদের এই যে শেপটা আছে, যার সাথে একটা জিনিস মাথায় রাখতে এটার হবে, উপরে লাগবে। যার সাথে আমরা মাস্কিং করব, মানে যার ভেতরে ওই শেপটা ঢুকাবো, হ্যাঁ। শেপের মধ্যে যে ইমেজটা ঢুকাবো ওইটাকে সবার উপরে রাখতে হবে। অর্থাৎ যে আমরা একটা কাস্টম ভাবে যদি শেপ ক্রিয়েট করি, যেমন হচ্ছে একটা পাথ ক্রিয়েট করলাম এখানে, এখানে এইরকম জাতীয় একটা পাথ হুম। ক্রিয়েট করছি তাই না। করার পর এখন হুম। এইটাকে যে আমরা চাচ্ছি যে এর সাথে মাস্কিং করতে, হুম। তাহলে অবশ্যই কি করতে হবে, যেটা আমরা যার সাথে মাস্কিং করব ওইটাকে উপরে রাখতে হবে। হুম। ইমেজটাকে কিন্তু উপরে রাখা যাবে না, মানে যেটা আমরা ভেতরে ঢুকে দিতে চাচ্ছি সেটা নিচে থাকবে। এটাই হচ্ছে মেইন টপিক। আচ্ছা আমরা হচ্ছে যেহেতু আমরা কি চাচ্ছি হচ্ছে কালো শেপটা, এই যে কালো শেপটা আছে এর সাথে এইটা মাস্কিং করতে তাই না। হুম। মানে এ- ভিতরে 2 নম্বর সেট যেটা আমরা পরে করলাম,
ওর মানে ইয়াতে থাকবে উপরে থাকবে এর ভিতরে, এ তো নিচে থাকবে ওর। ওর নিচে থাকবে। হ্যাঁ, ওই যে একটা দুইটা দুইটা সার্কেল তৈরি হয়েছে না? এই যে একটা এটা আর একটা এটা। হ্যাঁ, দুইটা সার্কেল, তাকে দুইটা circle। দুইটারে ভিতর নিচে এটা থাকবে। না, যেটার সাথে মাস্কিং করব সেটার নিচে থাকতে হবে। তাহলে ভিতরের যেটা আছে ওইটা 2 নাম্বারটা। আর 2 নাম্বারটা থাকতে পারে, 4 নাম্বারটা থাকতে পারে, যেটা জয়টা থাকতে পারে, তো এটা আমার হ্যাঁ। একটা মেইন জিনিস হচ্ছে যেটার সাথে মাস্কিং করব সেটা ওর নিচে থাকলেই হইলো আমার ইমেজটা। ও, মানে যেই সার্কেলটার সঙ্গে আমি ইয়া করব, মাস্কিং করব, ওইটা হ্যাঁ, ধরবো, ধরে সিলেক্ট করে ওইটা নিচে দিব। হ্যাঁ ওইটার নিচে দিব। যেমন আমরা হচ্ছে এটার নিচে রাখতে চাচ্ছি, এটা কি করব, ব্র্যাকেট দিয়ে নিচে চলে যাব, এটাও করতে পারি, অথবা কন্ট্রোল এক্স দিলাম, এই শেপটাকে ধরলাম, ধরে কন্ট্রোল বি দিলাম, তাহলে হলো কি হইলো, ওর নিচে পেস্ট হইলো। হুম। ঠিক আছে, এখন আমাদের কালার সাইজ, করে দিতে হবে। এটাকে সাইজ করলাম, ওই শেপের মধ্যে নিয়ে আসলাম, এই সাইজে করলাম, নেওয়ার পর হচ্ছে কি এটাকেও ধরলাম, এবং যে শেপের সাথে মাস্কিং করতে যাচ্ছি এটাকেও ধরলাম, দুইটাকেই ধরছি। হুম, দুইটাকে একসঙ্গে ধরার ধরতে হবে। কিভাবে ধরলাম দুইটা, ইয়া আলট্রা আলট্রা মনে হয় না, আলট্রা দিয়ে তো করবে, এটাকে শিফট ধরলাম, দিয়ে। ধরার পর শিফট প্রেস করলাম, তারপর এটাতে একবার ক্লিক করলাম, তাহলে দুইটাই সিলেক্ট হইলো। দেখতে হবে, হুম। হ্যাঁ, সিলেক্ট হয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক গ্রুপের নিচে আছে মেক ক্লিপিং মাস্ক। মেক ক্লিপিং মাস্ক, হ্যাঁ, হ্যাঁ। এইটা শেপ ধরলাম, আবার যে ইমেজটাকে মাস্কিং করতে যাচ্ছি এটাকেও ধরলাম, ধরার পর হচ্ছে এর উপর রেখে রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক আছে, মেক ক্লিপিং মাস্ক করলাম, তাহলে কি হইলো আমাদের ওর ইমেজটার মতোই সাথে হয়ে যাবে। ওর মতো হয়ে গেল। আমরা এখানে যদি একটু কালার চেঞ্জ করে দেখি, তাহলে হচ্ছে আমাদের মাস্কিংটা হয়ে গেছে, হয়েছে না? হুম। সেম ভাবে আমরা এখানেও আরেকটা নেই, যেমন হচ্ছে কি আচ্ছা, এই করলাম, ছবিগুলো কিভাবে পাবো? গুগলে কি সার্চ দিয়ে দিব এটা? যে ইমেজ আমার দরকার সেই রকম সেই ইমেজ লিখে সার্চ করব, ওই নাম লিখে সার্চ করবো, আর কি ইমেজ দরকার এটা তো আমাকে বুঝতে হবে। তো ধর এটার পিকচারে ওই পিকটা আছে, ইমেজটা আছে, ওই ইমেজ এইগুলোর নাম ফির কি? যেমন এটা কি, ওমেন্ট ইন ক্যামেরা, এটা লেখ, ক্যামেরা ওম্যান ইন, ফটো উইথ, ওম্যান। অনেকগুলো এরকম আসতেছে। আর ওইটা ওইটা খালি যে মুখের, ওটা কোন দেশের নাগরিক? এটা এইভাবে খুঁজে বের করা পসিবল, যদি এক্সাক্ট ছবি চাই ওটা সম্ভব না। তাহলে ঠিক আছে, তাহলে কি ওই ছবি দিতে বলবে, কে বলছে? ওই ছবি ইউজ করতে বলতে হলে ও আগে ওই ছবি তোকে দিয়েই দেবে। তাহলে যে কোনো ছবি। হ্যাঁ, যে কোনো ছবি, এখানে ওই ছবি দিতে বলছে, কে বলছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর এই ছবিটা কপি করলাম, কপি করে কি করলাম, এখানে আসলাম, আসার পর এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট দিলাম, তাই না? এইটা আমরা একটা হুম। শেপ নিছি, এর আগে কি করছি আমরা, অফসেট পাথ দিয়ে করছি, তাই না? হ্যাঁ, অফসেট। এখন অফসেট পাথ না করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, পেস্ট ইন ফন্ট হইছে, শিফট অল্টার পেস্ট করে এটাকে একটু ছোট করে দিলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে দিলে বুঝতে পারবো, ছোট হইছে না? হ্যাঁ, এখন আমরা এখানে আসলাম, ইমেজটা নিচেই আছে, একসঙ্গে এটা ধরতে হবে। এটাকে ধরলাম, একটু ছোট করে নেই ইমেজটা, ছোট করে নিলাম, এইটাকে ইমেজটা ধরছি, এটাও ধরলাম, ধরার পর হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল 7 প্রেস করলেও মাস্কিং হয়ে যায়। Ctrl 7। কিবোর্ডের তবে শর্টকাট এত হচ্ছে কন্ট্রোল সম্ভব? 7, কন্ট্রোল 7 দিলেও মাস্কিং হয়ে যায়, অথবা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক দিলে হয়ে যায়। আচ্ছা, এইভাবে হচ্ছে কি করলাম, হচ্ছে ইমেজটা ভেতরে নিলাম, তাই না? হুম। এতটুকু ক্লিয়ার? সবার নিচে একটা সার্কেল, তারপরে এই ইমেজ, তারপরে আরেকটা সার্কেল। সার্কেল জিনিসটা এইরকম করে চিন্তা করলে হবে না, যে শেপ চিন্তা করতে হবে আমাকে। আচ্ছা, এখানে সে আমি তো সার্কেল চিন্তা দিয়ে আছে। দেখাইছি, না, এটা, হ্যাঁ বুঝছো তো জিনিসটা, যে যেটার নিচে নিব ওইটা সিলেক্ট করে ওইটা ইয়ে করতে হবে। ওটা কোথায় নিতে হবে, ইমেজ যদি একটা ইমেজকে মাস্কিং করতে চাই একটা সার্কেলের সাথে, সার্কেলটা কোথায় রাখতে হবে, মাস্কটা কোথায় রাখতে হবে, ইমেজটা ইমেজটা সার্কেলের উপরে রাখতে হবে। উপরে রাখতে হবে।
না, সার্কেলটার নিচে থাকবে আর ইমেজটা উপরে, এই সার্কেলটা উপরে থাকবে, ইমেজটা ভিতরে, কিন্তু আগে তো ঢুকবে না, আগে কাজটা করতে হবে না। কি করতে অবজেক্ট হবে আগে? শিফট আর ওইটা যে একসঙ্গে চাপ দিতে হবে, দিয়ে অবজেক্টে মনে হয় যাইতে হবে না, কোথায় কি দেখি। করতে হবে? এইখানে হচ্ছে একটা বর্ডার আছে দেখে আমি হচ্ছে ওইটা কাজ করছি। এখন ধর একটা কোনো বর্ডার নাই এখানে, সে ধর এখানে হ্যাঁ, কোনো বর্ডার নাই, ধর একটা শুধু সার্কেলের মধ্যেই মাস্কিং করার লাগবে। তখন কি সে অবজেক্ট থেকে পাথ পাথ থেকে ইয়া করার লাগবে? হ্যাঁ, আগে যে ছোট আর একটা বানিয়ে নিতে হবে না। আর দরকার নাই আমার তো এটা বর্ডার দরকার নাই। বর্ডার যদি দরকার পড়ে তাহলে ওটা ছোট করতে হবে। মাথায় বুঝে যা। এইখানে কি আছে, একটা হোয়াইট বর্ডার ছিল তাই না? হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি এখানে একটা দুইটা শেপ নিছি। এখানে একটা এই এই শেডের সাথে আরেকটা শেপ আছে না? হ্যাঁ, এই কারণে হচ্ছে এখানে আমি ওই অফসেট করে দুইটা নিছি, যে একটা বাইরে থাকবে একটা ভেতরে থাকবে, ভেতরের সাথে আমরা মাস্কিং করব। এখন ধর এখানে বর্ডার নাই, শুধু চাইছে তো হুম, এই যেমন এইটা, যেমন এই ইমেজটা যদি চিন্তা করি, এখানে কি করছে, কোনো বর্ডার আছে এখানে? না, তো এইখানে তখন নিতে হবে না। এটা কিভাবে করতে হবে আমরা একটু পরে দেখবো নে, হুম, আগে শুধু এটাই দেখি। যেমন এই ইমেজটা মাস্কিং খোলার জন্য আবার কি করতে হয়, ওই মাস্কিংটাকে ধরতে হয়, ধরে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, তাহলে কি হয়, মাস্কিংটা চলে যায়। যেমন এটা একটা ইমেজ, এটা তখন নাই, এই ইমেজটা আসলাম, এখন এইটা শেপের সাথে আমরা করতে যাচ্ছি। এটাকে বড় করলাম, বড় করে নিলাম মিডলে, নেওয়ার পর হচ্ছে কি করলাম, ও শেপটা তো উপরেই আছে, সবটাকে ধরলাম, ধরার পর হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, হয়েছে না? হ্যাঁ। এখানে কি আমার ওই যে অবজেক্ট থেকে অফসেট পাথ করার লাগছে বা ওই কপি পেস্ট করে করার কিছু তারপর করার লাগছে? রাইট বাটন ক্লিক করতে এটা হবে। আমাকে বুঝতে হবে কখন কপি পেস্ট করার লাগবে, কখন শেপ দুইটা নিতে হবে, কখন একটা নিতে হবে, এটা বুঝতে হবে আমাকে। একটা জিনিস বারবারই বলে দিচ্ছি, এইখানে জাস্ট শুধু হচ্ছে কি কাজের কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে? কাজ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, কিন্তু কি কাজ করতে হয় এটা দেখাচ্ছি না। কি কাজ করতে হয় এটা পরবর্তী যখন প্রজেক্টে যাবেন তখন ওইখানে কি রকম চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এখন এটা হচ্ছে নরমাল মাস্ক, যেটা এটা শিখলাম। নরমাল মাস্ক হুম, কিভাবে করতে হয়, কিবোর্ড এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, অথবা অবজেক্ট থেকে ধরলাম, ক্লিপিং মাস্ক নিচে আছে, অবজেক্টের নিচে মেক ক্লিপিং মাস্ক, এই মেক, এখান থেকেও করতে পারবো। কিভাবে করতে পারবো, এটাকে তাহলে ধরলাম, কিবোর্ডে এটাকে একটা ধরলাম, হলো এটাকে রাইট একটা বাটন। ধরলাম, শুন, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, এই যে যে দুইটার সাথে আমি মাস্কিং করতে চাচ্ছি ধরলাম, রাইট বাটন ক্লিক হ্যাঁ, করে এখানে ক্লিপিং মাস্ক করতে পারতেছি, হ্যাঁ, তারপরে কন্ট্রোল 7 দিয়ে করতে পারতেছি, হুম, তারপরে অবজেক্ট থেকে দিয়ে মেক ক্লিপিং মাস্ক, মার্ক। ক্লিপিং মাস্ক মেক দিলাম, তাহলে হচ্ছে মাস্কিং হয়ে গেল। আবার রিলিজ করার জন্য রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন মাস্কিং করা হয়ে যাবে তখন যে শেপটার সাথে মাস্কিং করছি সেটা তখন কি আউটলাইন হয়ে যায়, মানে হচ্ছে ফিল স্ট্রাক কিছুই থাকে না। যেমন এটা শেপটা আছে কিন্তু ফিল স্ট্রাক কিছু নেই, আবার ওটাকে ধরে ধরে ফিল দিতে হয় দরকার পড়ে। বুঝতে পারছিস? হুম, এবার বুঝছি। আচ্ছা, এটা কয়েক ভাবে করা যায়। আর হচ্ছে তারপরে যেটা এখন আসি, যেমন এইখানে, এখানে কি আছে দেখ, অনেকগুলো শেপ আছে না? যেমন এখান কোথায় থেকে যেমন এটা একটা রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এটা রেক্ট্যাঙ্গেল, এখানে এটা রেক্ট্যাঙ্গেল, তাই না? তা একটা আমরা দুইটা প্রথমে তিনটা। কি করব হচ্ছে আগে একটা রেক্ট্যাঙ্গেল গুলো আট করে নিব। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানে দিলাম, এখানে একটা দিলাম রেক্ট্যাঙ্গেল, তাই না? এটাকে বড় আছে, বড় করে দিলাম, আরো হুম, দিলাম। তারপরে হচ্ছে এই
কিভাবে করতে সেটা তো জানি। হ্যাঁ আর এটা কপি করলাম, দিলাম, এইখানে কপি করলাম, এটা বাড়াই দিলাম। এই যে আমরা এখানে কয়টা শেপ নিচ্ছি, এখানে চারটে অনেকগুলো শেপ নিচ্ছি না? অনেকগুলো শেপ চারটে নিচ্ছি শেপ। তাই না? হুম। কি করতে হবে, আর এখন প্রথমে এটাকে গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে অবজেক্টে যাব। এখন তার আগে একটা জিনিস দেখায়, একটা ইমেজ নিয়ে আসি। যেমন হচ্ছে কি, এই ইমেজটাকে নেই, এটাকে নিচে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিলাম, এটাকে নিচে পাঠিয়ে দিলাম, দিছি না? এখন হুম। দেখ এখানে একটা কাজ দেখ, আমি সবগুলাই সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে হচ্ছে এইখানে যে শেপগুলো আছে এই শেপের শুধুগুলো দেখাবে, বাকিগুলো দেখাবে না। মানে খালি শুধু শেপের মধ্যে দেখাবে। শেপের মধ্যে দেখাবে, বাকিগুলো দেখাবে না। তাহলে কি করতে হবে, এখন যদি আমি কি করলাম, আগে আমার জানা আছে এই সবগুলোকে ধরতে হয়, যতগুলোর সাথে মাস্কিং করতে যাচ্ছি ওগুলোকে সবগুলোকে ধরতে হয়। যেমন এগুলোর সাথে করতে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলাম, দেখ কিছুই নাই। হ্যাঁ। ক্লিপিং মাস্ক তো করছি, কিছু আছে? না, কেন নাই? সিঙ্গেল সিঙ্গেল ইমেজ যদি হইতো তাহলে ক্লিপিং মাস্ক হইতো। ওইখানে এখানে কি অনেকগুলো। সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল সিঙ্গেল শেপ আছে এখানে? না, চারটে শেপ আছে যে। চারটা শেপ আছে, তার মানে হচ্ছে এখানে কি মাল্টি শেপ আছে, তাহলে কি কম্পাউন্ড শেপ, তাই না? কম। অনেকগুলা, একের অধিক। তাহলে কি করতে হবে, সবগুলাকে ধরলাম, প্রথমে তো শেপ গুলাকে যার সাথে আমি মাস্কিং করতে চাচ্ছি ধরলাম, ধরে হুম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। হুম। গ্রুপ করছি না, এখন কি হয়েছে, একটা হয়েছে তাই না? হুম। এখনো হয় নাই। এখন এই যে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখানে দেখ কম্পাউন্ড পাথ মেক লেখা আছে। ও, কম্পাউন্ড পাথ ওইটা যাবার লাগবে আগে, তারপরে তাহলে হবে। কম্পাউন্ড পাথ করলাম, তার মানে কি হলো, এখানে আগে অনেকগুলো পাথ ছিল, এখন একটা পাথ হয়ে গেল সবগুলো একটা মিলে, পাথে পরিণত হয়েছে। হ্যাঁ। একটা পাথে পরিণত হয়েছে। এটার কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল 8। কন্ট্রোল 8। হ্যাঁ, ও কম্পাউন্ড পাথ আচ্ছা। করার পর এটা হচ্ছে কি করলাম, তখন এটা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলাম, মানে হচ্ছে মাস্কিং করলাম। এখন আমার শেপের উপরে চলে আসছে। শেপের সাথে শেপ যেরকম ছিল ওরকম চলে আসছে। কিন্তু এখন তারপরে যদি আমরা এখানে দেখি, এটা যদি এখানে বসার ট্রাই করি, ধর বসাইলাম, আমার ওর মতো হয় নাই, কারণ এই দিক দিয়ে তো কাটা আছে, এই দিক থেকে এই দিক দিয়ে কাটা আছে না। হুম। তাহলে কি করতে হবে আমার, এই যে ইয়েটা আছে, এই যেটা চাচ্ছি লাস্ট, এইটার সাথে আর একটা শেপ নিতে হবে সবগুলো আমার ডিজাইনের। এইটা করতে হবে কিরকম জানিস, ধর আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি, এখানে আর্টবোর্ডটা নিলে তো হয়ে যাবে। একটা মাপে। আর্টবোর্ড নিয়েছি আমরা, মাপে একটা আর্টবোর্ড নিছি, তারপরে এখানে এটা বসাইছি, তারপরে হচ্ছে আবারও কিছু ডিজাইন আমরা এখান থেকে ডিজাইন করছি, ঠিক আছে? এরা আর কি হুম। বুঝাচ্ছি, এই যে আমরা কিছু ডিজাইন করছি এখানে তাই না, হুম। এটা এখানে বসাইলাম, তারপরে এখানে বসাইলাম, এখানে এটা বসাইলাম। এই যে আমরা এখানে কিছু ডিজাইন করছি না, আমার আর্টবোর্ডের কিছু বাইরেও আছে তাই না? হ্যাঁ। ডিজাইনটা আমার আর্টবোর্ডের বাইরে আছে, কিন্তু আমার তো এটা লাগবে না। প্রিন্ট দিলে কি আমি এইভাবে দিব? না। তাহলে প্রিন্ট যারা করবে তারা ওইটা হচ্ছে সবগুলা নিয়ে প্রিন্ট করে দিবে, আমাদের এটা দরকার নাই। আমাদের হচ্ছে কি দরকার, আর্টবোর্ড যতটুকু আছে ততটুকু দরকার। তাহলে কি করতে হবে আমাদের, এই সময় হচ্ছে আমাদের কি করতে হবে, মাস্কিং করতে হবে। আমাদের যতটুকু দরকার এতটুকু শেপটা ক্রিয়েট করতে হবে। এটা যে আর্টবোর্ডের সামানেই ক্রিয়েট করতে হবে এমনটা না, আমাদের সাইজ যেটা দরকার, যে সাইজে আমাদের করা দরকার ওই সাইজটা নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পর হচ্ছে সব শেপটাকে উপরে রেখে সবগুলাই সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক মেক ক্লিপিং মাস্ক করব। তাহলে কি হবে, আমাদের বাইরে আর ওই শেপের বাইরে যা থাকবে সব কি হাইট হয়ে যাবে, সবগুলো ভিতরে চলে আসবে। শুধু শেপের ভেতরে যা যা থাকবে ওগুলো শুধু ভিজিবল হবে। এইভাবে আমরা একটা ডিজাইন করলে যখন আমরা বের করব সেটা, সেটা তখন এইভাবে মাস্কিং করেই দিতে হয়, বুঝতে পারছি? হুম। সমস্যা আছে এই বুঝতে এতটুকুতে? না না না, বুঝেছি, সহজে বুঝে গেছি। আচ্ছা,
এখন আবার কথা হচ্ছে, যদি আমার এই মাস্কিংটা আমরা করেই ফেলছি, সে ধর আমার এখানে কালার চেঞ্জ হ্যাঁ করা দরকার, তাহলে কিভাবে করব? এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার কালারটা চেঞ্জ করা দরকার। এই এই পেন টুল মাস্কিং এর নিয়ে ভেতরে পেন টুল দিয়ে কালার চেঞ্জ হবে? হ্যাঁ, না যে ইয়ে ওটার নাম কি, কলমটার নাম কি? আইড্রপার? এইটা হ্যাঁ এই যে এই আইড্রপার শেপটা নিয়ে চেঞ্জ করা করতে যাবে যাচ্ছি, না? এই শেপটা আমি করতে যাচ্ছি চেঞ্জ। হুম। এই শেপটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে? এটা তো মানে আমরা যেটা শিখছি কালার চেঞ্জ করতে গেলে পূর্বে এটা তো শর্ত এখানে কি? হবে না, আগে সিলেক্ট মানে করতে হয়। লাইতে হবে। কালার চেঞ্জ করতে গেলে আগে কি করতে হয়? সিলেক্ট করতে হয়, হ্যাঁ তাই সিলেক্ট না? তো আগে করতে হবে। এখন এটা তো হচ্ছে ভেতরে আছে হ্যাঁ না, আমরা এর আগে কি শিখছি? গ্রুপের ভেতরে হ্যাঁ থাকলে সিলেক্ট সিলেক্ট করতে গেলে কি করতে হয়? আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নিব। সে আনগ্রুপ ধর করে আমি তারপরে আনগ্রুপ তো করব না, কালারটা ইয়ে করব। আমি আনগ্রুপ করব না, তার আনগ্রুপ ছাড়াই কিভাবে করা যাবে? ওই শেপটা তাহলে ইয়ে ধরতে হবে, কিভাবে যেটা ধরবো? কালার চেঞ্জ করব, সিলেক্ট করব ওইটা আগে। কিভাবে সিলেক্ট করব সেটাই তো বলতে চাচ্ছি। আমরা একটা টুল শিখছিলাম, এই সিলেকশন টুলের পাশে একটা ডাইরেক্ট সিলেকশন টুল আছে, তাই না? হ্যাঁ ডাইরেক্ট সিলেকশনের ভেতরে একটা আছে গ্রুপ সিলেকশন টুল, হ্যাঁ এটা দেখছিলাম। হ্যাঁ দেখছি না। গ্রুপ সিলেকশন টুলের কাজ কি? গ্রুপের ভেতরে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে ধরে। ও হ্যাঁ, এখন আমার এখন আমার যদি এটা ধরার ইচ্ছা থাকে, ধরলাম, শুধু ওই শেপটা ধরছে, দেখ। তো ধরার পর সিলেকশনে যাইতে হবে, যাই তারপর এটা সিলেক্ট করতে হবে। এখন কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করে দিলাম, যে কালারটা আমার দরকার সেটা আমি চেঞ্জ করে দিলাম। ওই আইড্রপার দিয়ে তো কালার চেঞ্জ করতে দরকার নাই আইড্রপারের, দরকার কেন? আইড্রপার কিভাবে কাজ করে? আইড্রপার হচ্ছে কাজ করে যদি আর্টবোর্ডের মধ্যে কোনো কালার নিতে যাই, তখন আইড্রপার কাজ করে। আমার তো এখানে আর্টবোর্ডের ভেতরে কোনো কালার আমার নিচ্ছি না, আমি হবে। বাইরের কালার নিচ্ছি। আমার রেড কালার দরকার, এখন রেড এইখানে মানে আছে রেড। কালারটা চেঞ্জ আসছে, হ্যাঁ, দেখা যায় আমার না। হচ্ছে, আচ্ছা এইখানে দেখ, এইখানে আমার এখন এই যে ব্যাকগ্রাউন্ডের শেপটা আছে, এটা আমার রেড দরকার। আমার আর্টবোর্ডে কি রেড আছে? আর্টবোর্ডের মধ্যে কোথাও রেড আছে? না নাই। তাহলে আমি কিভাবে আর আইড্রপার দিয়ে কাজ হবে এখানে? ধর এখানে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, এখানে না আইড্রপার এটা নিলাম, এখানে কোনখান থেকে যা কালার সিলেক্ট করবো? এখানে কোনো কালার আছে? না, তখন ওইটা কি হচ্ছে করতে হবে? যেটা মনে কর কালার প্যালেট থেকে ফিক্সড নিতে দেওয়া হবে। থাকবে কালারটা। হ্যাঁ তখন আবার কালার প্যালেট থেকে নিতে হবে, যেমন এখানে আসলাম, রেড দিলাম এখানে, ঠিক আছে? যে কোনো কালার এখান থেকে আমরা বানাই নিতে পারবো, এখানে আইড্রপার লাগবে এমনটা জরুরি না। হ্যাঁ। ক্লিয়ার? ওইটা লেগে যদি কোনো একটা সিলেক্ট কালার দেওয়া থাকে পিকচারের মধ্যে, তখন ওইটা থেকে ওইটা নিব তখন হচ্ছে আইড্রপার আইড্রপারে কাজ মাধ্যমে। করে, তার আগে না। যদি কোনো আমরা এক্সিস্টিং কালার থেকে কালার নিতে যাই, এক্সিস্টিং কালার মানে হচ্ছে এই আর্টবোর্ডের মধ্যে আমাদের কালার গুলো আছেই আগে থেকেই, ওই কালারটাকে আমরা নিতে চাচ্ছি। যেমন হচ্ছে, হ্যাঁ যেমন এই যে টেক্সটের মধ্যে কি আছে, ইয়েলো আছে, এই ইয়েলোটা আমি নিতে চাচ্ছি এক্সাক্ট। অথবা এই গ্রাফির যে এই যে ইয়েলোটা আছে, এই ইয়েলোটা নিতে চাচ্ছি। তখন কি করতে হবে? আমরা শেপটাকে সিলেক্ট করলাম, আইড্রপারে গেলাম, যেহেতু আমার এই কালারটা আছে, এখানে এসে আইড্রপার দিয়ে ক্লিক করলাম, তখন হচ্ছে ওই কালার ইয়ে কালারটা হয়ে আসলো। যাবে। কিন্তু আমার তো এখানে এবারে যাবে। আর্টবোর্ডের মধ্যে কালার না, আমার এখান থেকে কালার বানায় নিতে হবে, তাহলে আমার এখানে বানাই নিব যে কালারটা দরকার। কেন আমরা ইয়েলো পাবো, ঠিক আছে, এখানেও ইয়েলো আছে, যে ইয়েলোটা দরকার এখানেও নিতে পারবো। সব কালারই আছে এখানেও। আচ্ছা, এখন আরেকটা আসি, মাথা ক্লিন রাখতে হবে সবসময়। কি করতেছি আগে এটা বুঝতে হবে। আমি কিন্তু হচ্ছে কাজ দেখাচ্ছি না, কাজের প্রসেসটা দেখাচ্ছি। এখন এই প্রসেস অ্যাপ্লাই করে অন্যান্য ভিন্ন যতগুলো কাজ আছে সবগুলাই করা যাবে, ঠিক আছে? কাজটা যে এইভাবে করা যায় এটাতেই ধরাই দিলি, দেখাই দিলি, এইটা শিখাই ধরাই দিলি। দিছি। এখন এই প্রসেস অ্যাপ্লাই করে আর অনেক প্রকার কাজ করা যাবে। যেমন আমি এখানে কি সার্কেল দিয়ে মাস্কিং করা শেখাইছি, তাই না? হ্যাঁ আমরা যদি এখানে স্টারের মধ্যে মাস্কিং করতে চাই, হবে না? হবে হবে এখন যদি স্টারের মধ্যে এই মাস্কিংটা করি, হবে না? হবে তো। হবে।
ধর মাস্কিং করে দিলাম, কন্ট্রোল 7 দিয়ে মাস্কিং করলাম, হয়েছে না? এখন হুম আবার আসি, যেমন হচ্ছে আমাদের একটা হচ্ছে পাত ইয়া দিয়ে আমরা ইয়া করছি, যেমন পেন টুল দিয়ে আমরা কিছু একটা আর্ট করছি। লাভ কি না, এই যে আমরা একটা সে ধর একটা কোনো একটা আর্ট এবার করছি, হ্যাঁ আর্ট হয়েছে, এটাকে এর রিলিজ ভিতরে করলাম, এর ভিতরে দিয়ে যাচ্ছি, তাহলে কি করতে হবে? এটাকে ধরলাম, বড় করলাম, বড় করে আইসা ওর শেপটা ভিতরে যতদূর থাকবে কন্ট্রোল 7 দিয়ে মাস্কিং করলাম। দেখ এখন ইমেজটা এই পর্যন্ত ছিল, এইজন্য এই পর্যন্ত আসছে, এই বাকিটুকু যে আমার ছিল এই পর্যন্ত আসে নাই। যদি দেখা যাবে বড় হবে। বাড়ায় দেওয়ার জন্য কি করতে হবে তখন? এই যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে মাঝ ইমেজটাকে ধরতে হবে, ইমেজটাকে হ্যাঁ ধরছি না, ধরে আবার হ্যাঁ সিলেকশন টুলে আসতে ডাইরেক্ট, হবে, তাহলে বাউন্ডিং বক্স আসবে। তার আগে কিন্তু বাউন্ডিং বক্স আসবে না। বাউন্ডিং আসা হ্যাঁ সাপেক্ষে এখন এখন যদি বড় করে শিফট প্রেস করে তাহলে হচ্ছে কি এটা বড় হবে এরকম বড় শেপটা। হবে। শুধু ইমেজটা বড় হবে, শেপ বড় হবে না, ইমেজটা বড় হবে। ঠিক আছে, ইমেজটাকে সরাইতে পারবো, যেখানে ইচ্ছে সরাইতে পারবো। যেমন হচ্ছে ইলিজারে গ্রুপ সিলেকশন টুলে গেলাম, ইমেজটাকে ধরলাম, নিচে নিয়ে আসা দরকার, নিচে নিয়ে আসলাম, এখানে উপরে উঠা দরকার, উপরে উঠাই নিয়ে গেলাম। এইভাবে আমরা মাস্কিং এর ভেতরে থাকলেও মাস্কিংটাকে আমরা এডিট করতে পারবো, ইমেজটাকে, মাস্কিং এর ভেতরে থাকা অবজেক্ট গুলাকে। আবার আরেকটা ভাবে পারবো আমরা, সেটা হচ্ছে কিভাবে, এই মাস্কিং করা আছে না, মাস্কিং এর উপর ডাবল ক্লিক করলে মাস্কিং এর ভেতরে ঢুকে, আবার ঢুকবো, ভেতরে ঢুকলো, আবার হচ্ছে ইমেজটাকে সরাই দিতে পারবো। সে ধর এটা মাস্কিং, মাস্কিং এর ভেতরে ঢুকলাম, এই যে ইমেজটাকে ধরছে, এখন এখন সরাই দে, দেখ ইমেজটা সরতেছে শুধু মাস্কিং এর ভেতরে। কিভাবে বুঝবো মাস্কিং এর ভেতরে আছি? এই যে এখানে দেখবি যে এই বারটা তখন অন হয়ে যাবে। আর একটা ইয়ে উঠবে এখানে। এটা যখন থাকবে না তখন হচ্ছে মাস্কিং এর বাইরে আছি, আবার যখন ভেতরে ঢুকবো তখন হচ্ছে মাস্কিং এর ভেতরে আছি আমি। আর ধর লেখাটা যদি না উঠিল তাহলে বোঝা যাবে না। না, ওটা উঠবেই, যখন মাস্কিং এর ভেতরে ঢুকবি তখন ওইটা উঠবেই, না ওঠার সুযোগ নাই, উঠবেই। আচ্ছা, সে ধর আমরা এখন একটা কি করছি, চ্যাট করছি এরকম, ঠিক আছে, এরকম chat করেছি, এটার সাথে এখন মাস্কিং করে যাচ্ছি, হবে না? হবে এইগুলোর সাথে এটা। মাস্কিং করব, সবগুলাকে কি করলাম, আগে গ্রুপ করলাম, অবজেক্টে গেলাম, কম্পাউন্ড পাথ, মেক মেক করলাম, মেক কম্পাউন্ড পাথ করলাম, তাই না? এখন এটা হচ্ছে কি হয়েছে, একটা শেপে রূপান্তরিত হয়েছে। এখন চাচ্ছি কি, চাচ্ছি এইটাকে রিলিজ করলাম, রিলিজ করে এর উপরে আসলাম, যেহেতু আমাদের এটা আগেই নেওয়া ছিল এই জন্য এটা নিচেই আছে, নিচে থাকলেই হইলো আমার। নিচে থেকে সবগুলাকে ধরলাম, তারপর হচ্ছে কন্ট্রোল 7 দিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলাম, তাহলে কি হইলো, ওই শেপের মাধ্যমে যেগুলো যতগুলো শেপ ছিল ওই শেপের ভিতরে আমাদের মাস্কিংটা চলে গেল। যেমন সে ধরি আমরা একটা আসি, যেমন হচ্ছে এখানে কি লিখলাম, হচ্ছে আমরা এখানে কি লিখলাম, JELY, জেলি লিখলাম, তাই না? হ্যাঁ ও এবার বুঝতে পারছি লেখাগুলো যে আসে। হ্যাঁ যে আমরা এখানে কি করলাম, জেলি লিখলাম, সবগুলাই ছোট হাতের আছে, আমাদের বড় করা দরকার সবগুলাই। তাহলে কিভাবে করব, টেক্সটে যাব, প্রথমটা টেক্সটে বড় গিয়ে হাতের। এখানে সবগুলাই বড় দিলাম, ফন্টটা একটু মোটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন করছি না, সুন্দর একটা ইমেজ নিয়ে আসি, যেমন হচ্ছে কি এটাকে নিয়ে আসি নাকি, যেমন এটাকে নেই, একটা বিকেল আছে, এটাকে নিয়ে এসে এটা কি করলাম, নিচে নিয়ে আসলাম, এটাকে নিচে নিয়ে গেলাম সবার। এখন দেখ এটা কি ইমেজ, এটা টেক্সট না, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই ইমেজ, এই টেক্সট কিন্তু কোনো শেপ না, আগে বুঝতে হবে টেক্সট কিন্তু কোনো শেপ না। এখন যদি মাস্কিং করিস মাস্কিংটা হবে না, কন্ট্রোল 7 দে, হচ্ছে না তো। এই ভার্সনে হচ্ছে, লস ভার্সনে হয় না, ঠিক আছে? এই ভার্সনে কাজটা হচ্ছে, তোর হয়তো নাও হইতে পারে, না হলে তো ভাঙতে হবে, যেহেতু হচ্ছে তাহলে এভাবেই কর। কি করলাম, টেক্সটটা লিখছি না, জেলি, হ্যাঁ
জেলি লিখার পর জেলিটাকে উপরে রাখছি, সে ইমেজটাকে নিচে নিয়ে গেছি। এরপর আমার যতটুকু দরকার অ্যাডজাস্ট করছি সাইজ, সবগুলাকে ধরছি। তারপর কিবোর্ডে কন্ট্রোল 7 দিছি। আমার কি হয়েছে, হয়েছে ইমেজটা মাস্কিং হয়ে নামের গেছে না? মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা ইমেজটাকে আর একটু এডিট করতে পারি। কিভাবে করতে পারি, যেমন আমরা এটাকে ভাঙে নেই টেক্সটটা। কিবোর্ড টেক্সটটাকে শেপে কনভার্ট করার জন্য কি করতে হয়, ভাঙতে হয়। ভাঙার জন্য হচ্ছে টাইপে যাব, ক্রিয়েট তাই। আউটলাইন। ক্রিয়েট আউটলাইন আছে এখানে, কিবোর্ডের কন্ট্রোল-শিফট-ও প্রেস করলে আউটলাইন হয়ে যায়। হুম, আমরা আউটলাইন করলাম, তখন কি হবে, টেক্সটটা আমরা চাইলে এডিট করতে পারবো না। এটা আগে মাথায় রাখতে হবে, যখন আমাদের ফাইনাল টেক্সট হয়ে যাবে যে এটাই ফাইনাল আমার টেক্সট, আর এডিট হবে না, তখনই টেক্সট কেবল ভাঙবো। যেমন হচ্ছে আউটপুটে যাওয়ার আগে আমরা ভাঙিয়ে দেই, যেন ওটা এডিট করতে না পারে আর। ঠিক আছে, আমরা এটা কি করব, একটা ডিজাইন করব। কি করব, একটা ডিজাইন করব। যেমন হচ্ছে আমরা এটা একটা, যেহেতু একটা শেপ, এটা একটা শেপ, তাই না? এখন যদি মাস্কিং করি, কন্ট্রোল 7 দিলাম, হয় নাই। কেন হয় নাই বলতো, কেন হয় নাই? শেপটা এখানে কয়টা শেপ আছে? এটা একটা, এটা একটা, চারটে। এটা একটা, এটা একটা, চারটা। কম্পাউন্ড পাথ না এটা? হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, করা হয়নি যে মেক, কম্পাউন্ড ব্রাথ। মেক কম্পাউন্ড পাথ করা হয় নাই। তাহলে আইসা মেক কম্পাউন্ড পাথ হ্যাঁ। করলাম। ঠিক আছে, হুম, করার পর এখন যদি করি কন্ট্রোল 7, এখন হয়ে গেছে, এরপর হয়েছে না? হুম, আচ্ছা, এটাকে একটা কপি নিলাম, রাইট প্রথমে বাটন ক্লিক করে কিভাবে, রিলিজ করলাম। প্রথমে হুম, রিলিজ করে চলে যাবে। রিলিজ করলাম, রিলিজ করলে ইমেজটাকে শুধু ধরলাম, একটা অন্য জায়গায় ক্লিক করে ইমেজটাকে একটা ক্লিক করলাম, ক্লিক ধরলাম। এখানে কিন্তু শেপগুলো আছে, দেখাচ্ছে না, কারণ এগুলো হচ্ছে শেপ, ফিল একটাও নাই। আউটলাইন যে ফিল এটা কালার নাই। নিলাম, তাই না? হুম, নিছি না? এটাকে নিয়ে এটাকেও ধরলাম। ধরে আমরা এর আগে কি শিখছিলাম, অ্যালাইনমেন্ট শিখছিলাম, মনে আছে? হুম, হ্যাঁ, এই দুটাকে ধরলাম, অ্যালাইনে গেলাম, অ্যালাইনে গিয়ে এটাও সেন্টার, হরিজন্টাল সেন্টার দিলাম, ভার্টিক্যালও সেন্টার দিলাম। তাহলে কি হইলো, শেপের ভেতরে চলে গেল, তাই না? এই সাদা শেপটাকে আমরা পেছনে পাঠাই দিব কিভাবে, কন্ট্রোল ব্র্যাকেট, পেছনে ব্র্যাকেট। চলে গেছে, তাই না? কারণ আমরা এটাকে কি চাচ্ছি, যে স্টক দিতে চাচ্ছি। আমি এটাকে একটু স্টক বাড়াই দেই, এভাবেও কাজ করতে পারি, স্টক বাড়াই দিয়ে দিয়ে। ওই যে সাদাটা যেটা ইয়া করে নিয়েছিলাম, সাদা নামটা, এটা নিচে চলে গেছে। নিচে চলে গেছে না? আমরা হ্যাঁ, সাদা নাম দিয়ে এটা কি করলাম, আমরা স্টক বাড়াই দিলাম। তাহলে দেখ, এখানে দেখ একটা কি হয়েছে, সাইড দিয়ে একটা সাদা লাইন বের হয়েছে, তাই না? সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন টেক্সট ডিজাইন করব, তখন আমাদের এটা কাজে লাগে। যেমন এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, যেহেতু আমাদের এটা ফিক্সড, এইটা আমাদের ফিক্সড, নিচেরটা আমরা এডিট করব শুধু। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটাকে লক করে নিচেটাকে ধরলাম, এখন ধরতেছে কি, নিচেরটা ধরতেছে, তাই না? উপরেরটা ধরতেছে না। এই যে আমাদের স্টক আছে, স্টকটা এখানে কি করে দিলাম, নান করে দিলাম। স্টকটা উপরে নিয়ে এসে নান করে দিলাম, স্টক আর নাই, তাই না? হুম, আমরা একটু আগে শিখছি হচ্ছে, কি শিখছি, অফসেট পাথ শিখছি, তাই না? অফসেট পাথ। অবজেক্টে গেলাম, অফসেট পাথ গেলাম, অফসেট পাথ গিয়ে অফসেট পাথ করলাম। কি হইলো আমাদের, মাইনাস করা, মাইনাস করলে কি হয়, ভেতরে যায়, তাই না? আমরা এবার প্লাস করব, ওকে, হ্যাঁ। প্লাস করলে কি হয়, বাইরে চলে আসে। আমাদের এরকম যত মোটা দরকার মোটা করে নিলাম, 30 পিক্সেল দরকার নিলাম। নেওয়ার পর হচ্ছে কি করলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেখে ব্ল্যাকের মধ্যে মিশে যাচ্ছে, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলাম, তাই না? হুম, আমাদের একটা টেক্সট হয়েছে না সুন্দর, টেক্সটটা? হ্যাঁ, আচ্ছা, আর আমরা একটু আর একটু ভালোভাবে শিখি, সেটা হচ্ছে এখানে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এই অফসেট পাথের এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে এখানে কি অফসেট, প্রথমে কি হচ্ছে সাইজ, কত সাইজ বাড়াচ্ছি না কমাচ্ছি এখানে। তারপরে হচ্ছে জয়েন্ট, এই যে মাথাগুলো আছে না এর, ও লাগালাগি ফাঁকা আছে এটা যে। মিনার থাকলে হচ্ছে কি হবে, সোজা হবে, স্ট্রেইট।
মানে হচ্ছে তীক্ষ্ণ হবে, ধারালো হবে, সোজা কর্নারই দেখাবে। যেমন আমরা যদি এটা দেখি, জুম করি, জুম করলে বুঝতে পারবো। এখানে অফসেট করলে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট আইকনে কি পাথে গেলাম। ভিতরে আছে সাপ্লাই? আইকনটার ভিতরে আছে এই অবজেক্টের নাকি? ভেতরেই সব আছে। এইখানে দেখ অফসেট করছি, এখানে আছে কি আছে, জয়েন্ট আছে, জয়েন্ট প্রথমে মিটার আছে। এখানে মিটার থাকলে হ্যাঁ, কি হয়, এই মাথাগুলো হচ্ছে কি সোজা হয়, স্ট্রেট হয়। কোনা তীর বরাবর হয়, কোনা হ্যাঁ, আবার এখানে যদি আমরা রাউন্ড দেই তাহলে কি মাথাগুলা গোল হয়। গোল হয়ে যাবে। আবার এখানে না যদি ওই রাউন্ডের লেখাগুলো জায়গায় ওইটা থেকে শুরু হয়। লেখাটা ঠিক থাকবে, হ্যাঁ, শুধু আউটলাইনটা যেটা বানাচ্ছি, যেটা শেপ, হ্যাঁ, ওই হ্যাঁ, শেপটা শুধু এরকম হবে। আপনাকে দেওয়া হবে। আবার যদি বেফেল দেই তাহলে মাথাগুলো যেরকম কি কাটা কাটা হবে। কাটা দিলে কাটা, কাটা কাটা। কাটা দিলে যেরকম হয় এরকম হয়। ঠিক আছে, আমরা হুম। সবসময় রাউন্ড ইউজ করি, বেশিরভাগই রাউন্ড দিলাম। যখন যেটা দরকার পড়ে আমরা তখন সেটা ইউজ করব। ঠিক আছে, ওকে প্রেস করব, তাহলে হচ্ছে কি হবে, আমাদের শেপটা ক্রিয়েট হবে। এই শেপটা তখন আমরা হচ্ছে চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবো, যে কালারটা দরকার দিতে পারবো। যেমন আমরা হচ্ছে এখানে কি একটা অ্যাপ্লাই করব, গোল্ডেন কালার অ্যাপ্লাই করব। গোল্ডেন এটা আছে, গোল্ডেন ভালো লাগবে না, পিঙ্ক দেই, হোয়াইটই ভালো পিঙ্ক, লাগবে, আর এই যে এইটা পিঙ্ক, কালারও দেখা পিঙ্ক, যাচ্ছে। হ্যাঁ, পিঙ্ক হ্যাঁ, কালার পিঙ্ক দেই। কালার। এখন সুন্দর লাগছে না? হ্যাঁ। পিঙ্ক কালারটা অনেক সুন্দর হুম। না? সুন্দর তো। আচ্ছা, কালার সবই ভালো, যেটাই দিবেন সেটাই ভালো লাগবে। এখন আমরা এটা আজকে কি শিখছি? হ্যাঁ, ক্লিপিং মাছ শিখছি আজকে, তাই না? এটা কি ক্লিপিং মাস্ক? হ্যাঁ, ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়, কয়ভাবে করা যায়? মুভ করা? ক্লিপিং মাস্ক তিন কয়ভাবে ভাবে তো করা যায়? শিখলাম। কি কি, তিন ভাবে। কি কি ভাবে? একটা শর্টকাট হচ্ছে, ইয়া শর্টকাট হচ্ছে Ctrl+7 কিবোর্ডের। আর রাইট বাটনের হচ্ছে ওই লেখাগুলো যখন যাব তখন না হলে তো পাওয়া যাচ্ছে না। আর একটা হচ্ছে টাইপে মনে হয়, মাস্কিং এর টাইপ পূর্ব ইন শর্ত অবজেক্টে। কি? আগে যে শেপটার মধ্যে রাখবো আমি সেই শেপটা নিব, তারপরে ইমেজটা রাখবো, রাখার পরে সিলেক্ট করব। ঠিক আছে না? হ্যাঁ, সিলেক্ট করে তারপরে রাইট বাটন চাপ দিব, দিয়ে মার্কিং করব। মাস্কিং এই অফসেট পাথ শিখছি। অফসেট পার্ট হচ্ছে অফসেট পাথ, এটা না? অফসেট পাথ হচ্ছে অফসেট কি, পাথ। শেপটাকে বেশ রাইখে আরেকটা শেপ নেওয়া যায়, বাড়তি বড় করা যায়, ছোট করা যায়। এটা কি, যেমন এই যে এটা এই শেপের মাধ্যমে আমরা অফসেট করছি, তাই না? হুম। ওটা শেপও আছে, আবার এগুলো শেপও আছে। আলাদা করা গেছে এটা। নতুন করে একটা শেপ হয়েছে। এটা অফসেট পাথের মাধ্যমে। আমরা ধর ওটাও অবজেক্ট যে আছে। একটা রেক্টাঙ্গেল নিলাম, সে ধর আমরা এটা একটা রেক্টাঙ্গেল নিছি, তাই না? এখন হুম। চিন্তা কর, একটা জিনিস চিন্তা কর যে হচ্ছে কি, এর ভেতরে আমার আর একটা শেপ লাগবে, এই 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 সাইজের, এই কিছুটা ছোট, কিন্তু এই যেরকম যে রেশিও আছে এই রেশিও অনুযায়ী আরেকটা ছোট শেপ লাগবে। হ্যাঁ, তখন কি এটা তো করব আমরা আমরা? শিফট চাপে করছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো এটা কথা যে, আচ্ছা একটা জিনিস চিন্তা কর, এটা কি করলাম, এর একটা শেপ, তাই না? হ্যাঁ। এটার দৈর্ঘ্য প্রস্থ সমান, দৈর্ঘ্য প্রস্থ ও ওই কিটার যে এক? না। দৈর্ঘ্য দিক থেকে বড়, প্রস্থ দিক থেকে ছোট, হ্যাঁ, তাই না? পুরো ছোট হচ্ছে, হ্যাঁ। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দেই, এফ দিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তার মানে পেস্ট হয়েছে উপরে, তাই না? এখন যদি হ্যাঁ। কিবোর্ডের অল্টার এবং শিফট প্রেস করে আমরা ছোট করি, হ্যাঁ। তাহলে কি আমার একুরেট ওই সাইজে অনুযায়ী, ওই রেশিও অনুযায়ী ছোট হয়েছে? না,
এটা তো সাইজে ছোট হয়ে যাবে, ওই মাপে তো হবে না। সাইজে ছোট হয়েছে, দেখ এইখানে, দেখ এইখানে যে সাইজটা আছে, এইখানে যে সাইজটা হ্যাঁ। আছে একই, না। এটাতে বড়, এটাতে ছোট আসছে, তাই না? হ্যাঁ। তো সব সময় ওই যে শিফটের অল্টার প্রেস করলে যে সব সময় ছোটই হবে একুরেট রেশিও অনুযায়ী, সেটা ভুল ধারণা। ও তাইলে ওই যে ওই জন্য ওই যে অবজেক্ট পার্টটা নিতে এইটার হবে। এইটার মূল, এটার সবচেয়ে ভালো হয় কি করতে, এটা যদি একুরেট এই রেশিও অনুযায়ী ছোট করতে যাই তাহলে কি করতে হবে, শেপটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথে যাব, পাথে হ্যাঁ। অফসেট পাথ করব, অফসেট পাথ করে এটাকে রাউন্ড রেখে মিটারে দিব, ছোট করি যতটুকু ছোট করা দরকার। এখন দেখ একের রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, কালার চেঞ্জ কর, একের হ্যাঁ, রেশিও ওইভাবে অনুযায়ী ছোট করাটাই হয়েছে না? ভালো আছে। হ্যাঁ। আমার যেটা সুবিধা হয় আমি সেটা ইউজ করব, সমস্যা আছে? হ্যাঁ। না। আমাকে বুঝতে হবে এখন এই যে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করলে কি হয়, এটা একুরেট ডেকোরেট ওই মাপটা আসে। সাইজের একুরেট মাপেই ছোট হবে, বড় হবে, হুম। ঠিক আছে? এখন পর্যন্ত আমরা এইটুকু পর্যন্ত শিখছি, এখন আসি আমরা এখানে। আর ইয়া শিখলাম ক্লিপিং মার্কস। এইখানে আরেকটা টুলস দেয়া আছে, এখানে শেয়ার টুলস আছে, স্কেল টুল আছে, স্কেল টুল দিয়ে আমরা কি করতে পারি, বড় করতে পারি, এটাকে চাইলে সাইজ মানে যে ইয়া আছে ওর চেয়ে একটু বড় ধরে করতে পারবো। সাইজটাকে বড় ছোট করতে পারি, ঠিক আছে? হুম। ওটা শেয়ার টুল আবার দিয়ে। আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ইউনিফর্ম আছে, তাইলে এখান থেকেও বাড়াই কমাই নিতে পারি, ঠিক আছে? যেমন এখানে কি আছে দেখ, এই শেপটা আমার ধর ধর এক কি আছে 100 পিক্সেল আছে, আমরা এটাকে 200 পিক্সেল বাড়াইতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে শেয়ার টুলে ক্লিক করব, এখানে আইসা ভার্টিক্যাল ইউনিফর্মে যায়, স্কেলে যায়, এখানে দিব হচ্ছে 200, দেখ 200 গুণ বড় হয়ে গেল ওটা। ওইভাবে বাড়া যাবে, আবার টানেও বাড়া যাবে না স্কেল টানেও বাড়া দিয়ে। যাবে, আমরা চাইলে এখান থেকে বাড়াই নিতে পারবো, সমস্যা নাই, আমার যেটা সুবিধা মনে হয়। তারপর এখানে আরেকটা টুলস দেওয়া আছে শেয়ার টুলস। শেয়ার টুলসে কাজ করে কিভাবে হচ্ছে, আমরা যদি চাই কখন এটাকে সামনের দিকে হেলাই দিতে বা শেপটাকে একটু রিশেপ করতে, ও। যেমন হচ্ছে আমরা এই শেপটা আছে, আমরা চাচ্ছি হ্যাঁ। উপরের মাথাটা একটু সামনের দিকে হেলবে, হেলে তাহলে যাবে। এটা কি করব, ধরে এটাকে হেলাই দিলাম, তাহলে হ্যাঁ। আমার এইটা আমরা নিছিলাম কি রেক্টেঙ্গেলই নিছিলাম, হ্যাঁ, একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। আমরা বাঁকা করে দিলাম। আবার যেরকম এটা হচ্ছে একুরেট, ছোট বড় দুই দিক থেকে একই সিস্টেমে হয়, ঠিক আছে? ঠিক একই ভাবে উপর নিচেও হয়, এইভাবে আমরা শেয়ার টুল। শেয়ার টুল দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? শেয়ার টুল দিয়ে আমরা রিশেপ করতে পারি, শেপটাকে ডানে বামে বা বাঁকা করতে পারি। তারপর রিশেপ একটা টুল আছে, এটাকে ধরে আমরা ওইখানে 3টা টুল আছে। আমাদের স্কেল। বেশি দুটা লাগবে, হচ্ছে দুইটা তুলে লাগবে, একটা স্কেল, স্কেলটা আমরা তো হচ্ছে ম্যানুয়ালিও করতে পারি, এইভাবে ধরে হচ্ছে স্কেল করে স্কেলিং করতে পারি, যেটা হচ্ছে হ্যাঁ, সিলেকশন টুলের কাজ। তারপর হচ্ছে এখানে তারা শেয়ার ছোট টুল আছে, করতে পারি। এই শেয়ার টুল দিয়ে আমরা বাঁকা করতে পারি। শেয়ার টুল দিয়ে শুধু এটা না, এই সেম কাজটা আমরা আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে কি আছে, ফ্রি ফর্ম ট্রান্সফর্ম আছে। ফ্রি যেমন আমরা ফ্রম এখানে যদি, ট্রান্সফার। যেমন এই শেপটা আছে না, হ্যাঁ। এখন এটাকে ধরলাম, এটাকে আইসে এখানে ট্রান্সফর্মে আসলাম, এই ফ্রি ফর্ম ট্রান্সফর্মে আসলাম, ট্রান্সফর্মে হ্যাঁ, আইসা এখানে যদি আমরা এই কর্নারগুলো ধরে ছোট বড় করি, তখন কি হয়, একটা বিন্দু একটা মাথাই হচ্ছে, নিচেরটা এক কিন্তু সাইডে করে নড়তেছে দিই। না, এক সাইডে না, হচ্ছে। আর শেয়ার টুল কি হয়, দুই সাইডেই কাজ করে, দুই সাইডে কাজ করেছে। ক্লিয়ার? শেয়ার টুল উপরেও যতটুকু বাঁকা করবে, নিচেও ততটুকু বাঁকা করে দেবে। আর এটা হচ্ছে ফ্রিফর্ম ট্রান্সফর্ম টুল, হচ্ছে যেই মাথাটা আমরা বাঁকা করতে যাচ্ছি শুধু সেটাই হবে, এটাই হবে কিন্তু ট্রান্সফার ওটাও করে। ওর মতো কাজ করবে, শেয়ার টুলের মতোই কাজ করবে। তখন কিভাবে কাজ করবে, যেমন হচ্ছে এটাকে ধরলাম, শিফট প্রেস, অল্টার প্রেস যদি করি, এই যে ফ্রিফর্ম ট্রান্সফর্মে থাকা অবস্থায় অল্টার প্রেস করে যদি আমরা ছোট বড় করতে যাই, তাহলে হচ্ছে কি হবে, এক সাইডে বাঁকা হয়ে যাবে। রেশিও অনুযায়ী নিচে যতটুকু বাঁকা হবে উপরে ততটুকু বাঁকা হবে, ঠিক আছে? আবার আমরা যদি চাই কোনো ফ্রি ডিস্টর্ট করতে, ফ্রি ডিস্টর্ট বলতে হচ্ছে যে কোনো বিন্দু ধরে আমরা ছোট বড় করতে যাচ্ছি,
যেমন এই শেপটারই হচ্ছে একটা বিন্দু বাড়ানো দরকার, এটাকে ধরলাম, ধরে এটাকে বাড়াই দিলাম, ঠিক আছে। একটা কর্নার ওটা বিন্দুটা বাড়ে গেছে। হ্যাঁ, যে কর্নারটা আমাদের বড় ছোট করা দরকার সেটাকে ধরে ধরে আমরা কাজ করতে পারবো, হুম। ঠিক আছে। হুম। আর একটা টুলস এখানে দেওয়া আছে যেটা হচ্ছে পার্সপেক্টিভ, অর্থাৎ নিচের দিকে যতটুকু বাড়াবো তার ডানেও ততটুকু বাড়বে, বামে যতটুকু বাড়াবো ডানেও ততটুকু বাড়বে, টপে যতটুকু বাড়াবো বামে বটামেও ততটুকু বাড়বে, এটা মানে বুঝতে হিতের পারবো। বিপরীত, এই হ্যাঁ, সাইডে বাড়লে ওই সাইডে বাড়বে। এটাকে ধরলাম, এইখানে আইসা পাপের টুলে ইয়াতে আসলাম, এই যেখানে পার্সপেক্টিভ আসলাম, পার্সপেক্টিভ আসে এটা যদি ধরি নিচের দিকে যদি বাড়াইলে উপর দিকেও বাড়বে, অর্থাৎ রেশিও অনুযায়ী হ্যাঁ। বাড়বে ও, হুম। পার্সপেক্টিভ ঠিক রাখবে, ঠিক আছে। হুম। এটা অনেক কাজে লাগবে। এই কখন টুলটা লাগবে, এইটা এখানে আমরা কয়টা টুল শিখছি, এটা 4টা শিখলাম, 3টে। তিনটা শিখছি এখানে, হ্যাঁ। আর না, এখানে আরেকটা দুইটা যে শিখছি, এখানে স্কেল এখানে শিখছি আর শেয়ার শিখছি, পেয়ার শিখলাম। আরো শিখবো আজকে। হুম। বইতে মাস্কিংটা একদমই সবচেয়ে বেশি শিখতে লাগবে, পারি। মাস্কিংটা আসে বেশি প্র্যাকটিস করবো আজকে। কি মাস্কিং, এক হচ্ছে নরমাল মাস্কিং শিখছি আর একটা হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড, পাথরের হ্যাঁ। মাস্কিং শিখছি। এই দুইটা আমরা ভালোভাবে মাথায় ঢুকাই নিব, এরকম কিছু ডিজাইন দিব না মাস্কিং এর, ওই মাস্কিং গুলো করে করে এর আগে আমরা যেমন ইমেজ গুলোকে কি সারি দিয়ে কাজ করছিলাম তাই না, হ্যাঁ, এখন আমরা এটার ওই মধ্যে ইমেজ গুলো নিয়েও কাজ করব, করতে পারবো না এখন সবগুলাই। হ্যাঁ করা যাবে। যেমন আমরা যদি এখানে এখন পোস্টার ডিজাইন লিখি, পোস্টার ডিজাইনের মধ্যে যদি আমাদের ইমেজ থাকে, যেমন এই ইমেজটা আছে, এটা তো আমরা নরমালি করতে পারবো ইয়া দিয়ে, যেমন এইটা আছে, এটা করতে পারবো না, হ্যাঁ, যেমন এই ইমেজটা আছে, এটা করতে পারবো না, এটাও যাবে। এটা যাবে, হ্যাঁ। এখন সবই যাবে, যেটা আমরা দেখাইছি অলরেডি, এইটা অ্যাপ্লাই করে সবকিছুই করা যাবে এখন, এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে। মার্কসিংটাই আগে ভালোভাবে শিখি। মাস্কিংটা সবচেয়ে বেশি লাগবে, এই জন্য এটাই সবচেয়ে বেশি প্র্যাকটিস করব। ওই অবজেক্ট যেইটা আজকের ক্লাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইগুলো আগে আমি ভালো করে মাথায় ঢুকাই, তারপরে আবার একটু করা যাবে পরে।